বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইউটিউবে আবুল ভাই সফল, বাবুল ভাই সফল, সেই সাথে রবিন ভাই সফল হয়েও কিন্তু ব্যর্থ। আর এবার আপনাকে যদি জিজ্ঞেস করে তাহলে এভাবে উত্তর আসবে, আমি সফলতা নামক শব্দটি খুঁজে পাইনি ইউটিউবে। আজকের ভিডিওতে আমি তিনটি উদাহরণ দেখাবো এবং তিনটি উদাহরণ দেখানোর পর তিনটিকে এক একভাবে ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার পর আপনি ইনশাল্লাহ অবশ্যই সফল হতে পারবেন যদি ঠিকমতো কাজ করে যান। সো মনোযোগ সহকারে দেখতে থাকুন ইউটিউব বাংলা। আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। সো ভিডিওর প্রথম পর্যায়ে আমরা প্রথম একটি ক্লিপ দেখাবো। চলুন সেই ক্লিপটি আমরা দেখে আসি। চল মার্কেটে যাই, আগে রেস্টুরেন্টে যাই, চল। হ্যাঁ ওমা কই যাও সুন্দরী? বদমাই দৌড়া দৌড়া। কিছু কইলা না সুন্দরী? মাস্তান সবাই ভয় পায়, ভালো হইছে। ওই কে রে? আন্ধা নাকি শালা? আমার দেখোস না তুই আন্ধা নাকি? মাস্তান ওমা ওই কে রে? ওই কাইসা মাস্তানরে দেখলি না? তুই কিসের মাস্তান? টাক্কু মাস্তান নাকি? এই এলাকা সবাই ভয় পায় মাস্তান কাইসা। আন্ধা মাস্তান? আন্ধা কস? আমার চোখ শকুনের মতো, আমার নজর ইগলের মতো তীক্ষ্ণ। চুপ আন্ধা। তুই আন্ধা? এখনই তোরে পিটামু। এসে আন্ধা মাস্তান তোরা এখনই ভত্তা তোর বানামু। টাক ফাটাই দিমু। বেয়াদবি করলে তোরে পিটামু। কাছে আয় দেখি। জীবনটা বেদনা, এটা শুনলেই মোটামুটি আপনার কাশ্যা ভাইয়ের কথা মনে পড়ে যায়, অথবা পাগলা ক্রিয়েটর বা পাগলা ডিরেক্টরের কথা মনে পড়ে যায়। তারা কিভাবে তাদের ভিডিওগুলিকে ফর্মে এনেছে। একটা বেসিক সত্য কথা যেটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ মজা পেতে ভালোবাসে এবং হাসতে ভালোবাসে। সো তারা যখনই কোনো ভিডিও আপলোড করবে, এত চমৎকার করে যখন ডিসিপ্লিন করে একদম সব কিছু মেনটেন করে যখন একটি ভিডিওকে ফুটিয়ে তুলে সেটাকে আপলোড করে দিবে, দর্শক সেটা দেখতে বাধ্য। কারণ এই ভিডিওটি দেখা মাত্রই সে হাসবে, সে মজা পাবে, এবং প্রত্যেকটি মানুষই হাসতে এবং মজা পেতে ভালোবাসে। এখন যদি সে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে, তারপরেও সেই ভিডিওটি যারা দেখেছেন, যারা হেসেছেন, তারা অবশ্যই সেটা দেখতে যাবে। সো এর মানে হচ্ছে যে পাগলা ডিরেক্টর যদি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে, সেটা আগামী সপ্তাহে, এই সপ্তাহে যে পরিমাণ দর্শক দেখেছে, আগামী সপ্তাহে সে সেম দর্শক আবারও দেখবে। এবার চলুন দ্বিতীয় একটি নমুনা দেখা যাক। আমার মনে হয় পিকাচু থেকে ইন্সপায়ার্ড হয়ে এসেছে পোকাফোন, পোকোফোন, নাহলে সিরিয়াসলি দ্যাট অদ্ভুত নেম। তার সাথে আবার তাদের বক্সের কালারেও কালো অ্যান্ড হলুদ কালার দুইটাই আছে পিকাচুর গায়ের রঙের মতো। আমার মনে হয় পোকো টিমের হেড পিকাচুর ফ্যান। তো এই ভদ্রলোক, এই ভদ্রলুকিং প্লাস্টিক ডিভাইসটি পুরা দুনিয়া কাঁপাইতেছে। কিছুদিন আগে অনার প্লেট যে হাইপ ছিল তাতে পানি ঢেলে মাটি চাপা দিয়ে রকেটে করে বাহিরে পাঠিয়ে দিয়েছে পোকোফোন F1। অ্যান্ড আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পোকো হচ্ছে একটি সাব ব্র্যান্ড বাই শাওমি, অ্যান্ড এইটাই তাদের প্রথম ফোন, অ্যান্ড দে আর কলিং দিস দ্য মাস্টার অফ স্পিড। তো কেন মাস্টার অফ স্পিড? যদি জানতে চান তাহলে সবার আগে যারা ভিডিও সামনে পেয়ে ফুল স্ক্রিন করে দেখা শুরু করে দিয়েছেন তারা ভিডিওটি মিনিমাইজ করুন, অ্যান্ড খেয়াল করুন সাবস্ক্রাইব বাটনটা কি লাল আছে নাকি সাদা। যদি সাদা হয়ে থাকে তাহলে আপনি ঠিক আছেন, আর যদি লাল হয়ে থাকে তাহলে সমস্যা আছে। ভিডিওটা মিনিমাইজ করে সাবস্ক্রাইব বাটন সাদা করে দিন, আর পাশের ঘন্টাটাও বাজায় দেন। এটিসি তুষার ভাইয়ের ছন্দে ছন্দে দুলি আনন্দে কথাগুলি শোনার সাথে যে মোবাইল রিভিউর বা যে কোনো গ্যাজেট রিভিউর যে কোয়ালিটি, সেটা দেখলে নিঃসন্দেহে যারা একবার মোবাইল কেনার কথা চিন্তা করবে তারা অবশ্যই দৌড়ে একবার এটিসির একটা রিভিউ দেখে নেবে। রিভিউটি দেখার পর সে যদি স্যাটিসফাই হয় তাহলে সে মোবাইল ফোনটি কিনবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং এই চ্যানেলটি সম্পূর্ণ আনবক্সিং এবং রিভিউ বেসড একটি চ্যানেল। সো তার মানে হচ্ছে যে এখানে একটি টার্গেটেড অডিয়েন্স কাজ করছে। সো আমরা মোটামুটি যারা মোবাইল কিনতে ভালোবাসি বা নতুন মোবাইল আসা মাত্রই সেটা কেমন দেখতে ভালোবাসি, এই ধরনের একটা মন মানসিকতা যাদের আছে, তারা এটিসি একটা ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেখানে ছুটে যাবে এবং সেটা দেখবে। এবং ভিউ সংখ্যা দেখুন, পাগলা ক্রিয়েটরের ভিউ হচ্ছে যে প্রত্যেকটি ভিডিওতে দেখবেন যে 1 মিলিয়ন প্লাস ভিউ, এবং এটিসি প্রত্যেকটি ভিডিও দেখবেন যে 100K প্লাস ভিউ, অর্থাৎ 1 লাখের উপরে প্রত্যেকটি ভিডিওতে ভিউ আছে। কারণ কি? এগুলি হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ তারা একই ধরনের ভিডিও আপলোড করে এবং তাদের অডিয়েন্স একই রকম। সো যখন যে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই
তারা অডিয়েন্স সেটা দেখবে এবং গ্রহণ করবে। এবার আসুন যে রবিন ভাইয়ের কথা। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখবেন যে একটি অ্যাপ রিভিউ, এরপরে যথারীতি পরবর্তী ভিডিও হবে যে টেকনিক্যাল ফ্যাক্ট সম্পর্কে, এরপরে যথারীতি পরবর্তী ভিডিও হবে যে মোবাইলের কিছু টিপস এন্ড ট্রিক্স, এরপরে যে কোনো একটা ভিডিও হবে যে মোবাইল ফোন কিভাবে কাজ করে, ইন্টারনেট কিভাবে কাজ করে, এই ধরনের। সো তার মানে এটিসি এবং পাগলা ক্রিয়েটর এই দুটি টার্গেটেড একটা অডিয়েন্সের কাছে পৌঁছে গেছে। কিন্তু আমি যে কাজগুলি করছি, কখনো অ্যাপস রিভিউ, কখনো মোবাইল রিভিউ, কখনো গ্যাজেট রিভিউ, কখনো টেকনোলজিক্যাল ফ্যাক্ট, কখনো র্যাম কি, কখনো লাইক এই ধরনের 3-4 কোয়ালিটির ভিডিও আমি আপলোড করছি। তার মানে হচ্ছে যে আমার কোনো টার্গেটেড অডিয়েন্স নেই। সো আজকে যে মোবাইল রিভিউ দেখে যার ভালো লেগে আমাকে সাবস্ক্রাইব করেছে, পরবর্তীতে একটি মোবাইল রিভিউ যখন আমি দিব তখন সেই ভিডিওটি দেখবে। কিন্তু আদার্স যারা অ্যাপ রিভিউয়ার যারা বা অ্যাপ যারা ভালোবাসে তারা কিন্তু এই ভিডিও দেখবে না। সো ঠিক একই রকম যদি কোনো অ্যাপস রিভিউ করি, সেই অ্যাপস রিভিউ দেখে যার ভালো লেগেছিল সে আবার সেই ভিডিওটি দেখবে, পরবর্তী ভিডিওটি দেখবে। সো তার মানে তাদের যে অডিয়েন্স সেগুলি ছিল টার্গেটেড অডিয়েন্স, এবং আমার যে অডিয়েন্স সেগুলি এদিকে একজন, এদিকে একজন, এদিকে একজন, এদিকে, অর্থাৎ ডানে বাঁয়ে সামনে পিছনে 4 ভাবে বিভক্ত হয়ে গেছে। তার মধ্যে আপনি যদি আবার প্রতিদিন ভিডিও আপলোড না করেন, এই ধরনের চ্যানেলগুলি সাধারণত কি হয়ে থাকে, লাইক আমাদের যে আমি টাইপ যে চ্যানেলগুলি, অর্থাৎ ইউটিউব বাংলা যে টাইপ চ্যানেলগুলি, এই ধরনের চ্যানেলগুলি সাধারণত কি হয়ে থাকে, যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রতিদিন ভিডিও আপলোড করার প্রয়োজন হয়। কারণ আমাদের কোনো টার্গেটেড অডিয়েন্স নেই, অর্থাৎ আমাদের ডানে বাঁয়ে সামনে পিছনে সব ধরনের অডিয়েন্স। সো আমাদেরকে ভ্যারাইটিস ভিডিও আপলোড করতে হয় এবং যার যার পছন্দ অনুযায়ী তাকে সেই পছন্দটি দিতে হয়। সো এই কারণেই আমাদের যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে থাকে সেখানে ভিউ হবে 1000, 4 লাখ হলে 4000, 1 মিলিয়ন হলে 10,000। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার কিছু কিছু ভিডিও 60-70 হাজার ভিউ উঠে, আবার কিছু কিছু ভিডিও 10-15 হাজার ভিউ উঠে। সো এর মানে এটা না যে আমি শুধু এক কোয়ালিটিরই ভিডিও আপলোড করব, তাহলে আমার বাকি অডিয়েন্স আর আমাকে কখনোই চিনবে না বা দেখবে না। সো আমাদের টাইপ, অর্থাৎ ইউটিউব বাংলা টাইপ যে সকল ভ্যারাইটিস চ্যানেল আছে, এদের উচিত যে প্রতিদিন ভিডিও আপলোড করা। আপনি টেকনিক্যাল গুরুজিকে দেখেন, টেকনিক্যাল গুরুজি সহ আদার্স কিছু কিছু টেকনিক্যাল চ্যানেল আছে, বাংলাদেশেও আছে, সম্প্রতি কিছু কিছু চ্যানেল দেখতে পাচ্ছি যে প্রতিদিন ভিডিও আপলোড করছে, এবং প্রতিদিন ভিডিও আপলোড করার ফলে তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভিউ চলে আসছে। অর্থাৎ আমার থেকেও তারা অনেক বেশি ভিউ পায়, যদিও তারা এখনো 1 লাখ সাবস্ক্রাইবার ক্রস করে নাই। সো এই হচ্ছে যে মানে ভ্যারাইটিস চ্যানেলের নমুনা। কিন্তু এটিসি বলেন আর পাগলা ক্রিয়েটর বলেন, এরা যদি প্রতিদিন ভিডিও আপলোড না করে তাও ভিউ হবে, আবার প্রতিদিন আপলোড করলে তাও ভিউ হবে। কারণ যে টার্গেটেড অডিয়েন্স তাদের তৈরি হয়ে গেছে, সেই অডিয়েন্স তারা দেখবেই। সো এই হচ্ছে মেইন কথা। তাছাড়া আরও একটি ট্রিক্স আমি আপনাদেরকে আজকে শিখাতে চাই, যেটা হচ্ছে যে আপনি যে কোনো ভিডিওই আপলোড করেন না, যে ক্যাটাগরির ভিডিওই আপলোড করেন না কেন, ধরেন আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা যে কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন না কেন, সবসময় খেয়াল রাখবেন যে এই মুহূর্তে ভাইরাল টপিক বা ট্রেন্ডিং টপিক কোনটি চলছে। ধরেন আপনি খেলা রিলেটেড ভিডিও আপলোড করেন, সো এই মুহূর্তে দেখবেন যে কোন খেলোয়াড়ের যে ভিডিও টপিকটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং, তার উপর আপনি নিজেও একটা ভিডিও তৈরি করুন, দেখবেন যে অনেক বেশি ভিউ হয়ে গেছে। সম্প্রতি হুয়াওয়ে সম্পর্কে অনেক ভিডিও আসছে। সো যারা টেকনোলজি নিয়ে কাজ করেন তারা একটা ট্রাই মেরে দেখতে পারেন যে হুয়াওয়ে নিয়ে কিছু একটা বলার জন্য, এবং যেটা বলবেন সেটা যেন সত্য হয়। সো দ্যাট মিনস এটা যদি চান্সে পড়ে যায় আপনার ভিডিওটি অনেক ভাইরাল হয়ে যাবে। আমি সম্প্রতি দেখেছি একদম নতুন নতুন কিছু ক্রিয়েটর ইউটিউবে, তারা এই হুয়াওয়ে নিয়েও কিন্তু লাখ লাখ ভিউ পেয়ে গেছে। সো এটা হচ্ছে যে একটি চ্যানেলের টার্নিং পয়েন্ট। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন ওই ক্যাটাগরির বর্তমান ট্রেন্ডিং টপিক কি, মানে বর্তমানে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল, এবং সেই টপিকের উপর আপনি যদি একটা ভিডিও তৈরি করে দিতে পারেন আপনার ভিডিও বেশি বেশি ভিউ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো আশা করি আপনারা এন্টায়ার বিষয়টি বুঝতে পেরেছেন যে কেমন চ্যানেল হলে কিভাবে কাজ করা উচিত, কেমন চ্যানেল হলে কিভাবে কাজ করা উচিত নয়। সো আই থিঙ্কস আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখে গেছেন বা বুঝে গেছেন, এবং আমি অবশ্যই দোয়া করি যে আপনারা যারা আমাকে ফলো করেন তারা একদিন সাকসেস হবেনই যদি কথাগুলি মেনটেন করে চলতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও দেওয়া মাত্রই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।